নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? লিভিং উইথ প্লেজার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব জঙ্গলমহলের সেরা স্বাদের মাছ পোড়ার রেসিপি। এর জন্য 300 গ্রাম ছোট মাছ নিয়ে নিয়েছি। আমরা এটা চেলা মাছ নামে ডাকি। আপনাদের ওখানে এটাকে কী নামে ডাকা হয় এই মাছটাকে, সেটা কমেন্ট বক্সে জানাবেন। না, হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ নিয়ে মাছটাকে ম্যারিনেট করে রেখে দিলাম। একটা মিক্সিং জারে 1 চামচ পোস্ত, 3 চামচ সর্ষে, 1 চামচ গোটা জিরে আর 2টো কাঁচা লঙ্কা নিয়ে পেস্ট বানিয়ে নেব। শালপাতা তুলে এনে শালপাতাগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। প্রায় 15-20টা শালপাতা লাগবে। কিছু নারকেলের কাঠি নিয়ে নিয়েছি, আপনারা চাইলে টুথপিকও ব্যবহার করতে পারেন। পাতাগুলো ভালো করে সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। পাতার ওপরের দিকটাতেই শুধু তেল মাখাবো। এরপর উল্টো দিকে পাতাগুলোকে কাঠির সাহায্যে সেট করে নেব, দিয়ে একটা থালার শেপ দেব। যেমন শালপাতার থালা হয়, সেই শালপাতার থালার শেপ দেব। আপনাদের কাছে যদি কাঁচা পাতা না থাকে, আপনারা শালপাতার থালাও ব্যবহার করতে পারেন, তবে কাঁচা পাতাতে স্বাদটা অবশ্যই একটু ভালো হয়। আপনারা কলা পাতাও ব্যবহার করতে পারেন। 2টো থালা বানিয়ে নিয়েছি। এখানে বড় 2টো পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, কুচনো কাঁচা লঙ্কা দিলাম 3টে, সর্ষের পেস্টটা দিলাম, আর 1 চামচ নুন, হাফ চামচ হলুদ আর 4 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। আমি এটা কাঁচা মাছের করছি, আপনারা চাইলে মাছটা অল্প ভেজেও নিতে পারেন। তারপর এটা ওই পাতার ওপর দিয়ে দিলাম। ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর আরেকটা পাতার সাহায্যে এটাকে ভালোভাবে এঁটে নেব। এমনভাবে এঁটে নেব যাতে ভেতরের কোনো কিছু বাইরে না বেরিয়ে আসে। চারপাশটা খুব ভালোভাবে গেঁথে নিতে হবে। আমি এটা গ্যাসে করছি। একটা তাওয়া বসিয়ে নিয়েছি, সেই তাওয়ার উপর কিছু শালপাতা দিয়ে দিচ্ছি যাতে নিচের দিকটা তাড়াতাড়ি না পুড়ে যায়। এরপর এই শালপাতার উপর মিশ্রণটা বসিয়ে দিলাম আর একটা চাপা দিয়ে দেব। দিয়ে 15 মিনিট কম আঁচে অপেক্ষা করব। 15 মিনিট পর ঢাকনা খুলে উল্টে দিলাম। আবার 15 মিনিট পর এটাকে খুলে এরপর চেক করব যে ভেতরের মাছটা সেদ্ধ হয়েছে কিনা। আপনারা উনুন থাকলে উনুনেতে এটা ট্রাই করতে পারেন, কিন্তু উনুন না থাকলে গ্যাসেতেও ট্রাই করতে পারেন। এইভাবে করুন, দেখুন ভালো লাগবে। এরপর মাছের কাঠি, চারপাশের কাঠিগুলো খুলে নিয়ে ওপরের পাতাটা খুলে নিচ্ছি। দেখুন উপরটা একটু পোড়া পোড়া মতো এসেছে, নিচের দিকটাও পোড়া পোড়া মতো হয়ে যাবে। খুব সুন্দর খেতে লাগে। আপনারা অবশ্যই ট্রাই করে জানাবেন কেমন লাগলো। এটা গরম ভাতের সঙ্গে শেয়ার করুন পোড়া মাছের রেসিপি।